রোদ ঝলমলে দুপুরে মাঠের ঘাসের উপর বসে আছে ছোট্ট বাঁদরছানা। তার চোখে যেন এক রাস শূন্যতা, যেন কিছু খুঁজে ফিরছে। আসলে তার মা প্রতিদিন শহরের রাস্তায় ভিক্ষা করতে যায়। মায়ের হাতে থাকে একটি পুরনো টিনের কৌটো, কিন্তু মানুষজন পাশ কাটিয়ে চলে যায়। কেউ কয়েনও ফেলে না, খাবারও দেয় না। ক্লান্ত হয়ে মা যখন ফিরে আসে, তখন ছোট্ট ছানাটি তার বুকের কাছে মুখ লুকিয়ে চুপচাপ শুয়ে থাকে। এইভাবে দিন যেতে লাগলো। মায়ের মনে কষ্ট জমে উঠল। এইভাবে কি আর বেঁচে থাকা যায়? একদিন গ্রামে ফিরে গিয়ে সে ঠিক করলো ভিক্ষা আর করবে না। ছোট্ট একটি জমি খুঁজে সেখানে আলুর বীজ পুঁতে দিল। দিন রাত খেটে সে আলু ফলাতে শুরু করলো। প্রথমে কাজ কঠিন লাগলেও ধীরে ধীরে ফসল ফলাতে শুরু করলো। মাঠে সবুজ চারা গজালো, আর বাঁদরছানা খেলতে লাগলো সেই চারা গাছের ফাঁকে ফাঁকে। মরশুম শেষে যখন মায়ের হাতে এলো অনেক আলু, তখন সে গ্রামের হাটে গিয়ে আলুর চিপস বানিয়ে বিক্রি করতে শুরু করলো। প্রথমে মানুষ অবাক হলেও পরে স্বাদে মুগ্ধ হয়ে সবাই কিনতে লাগলো। ধীরে ধীরে তাদের টাকার অভাব কাটতে লাগলো। মা বাঁদর আর ছানার মুখে তখন থেকে হাসি ফুটলো। ছানাটি এখন খেলতে খেলতে মাকে দেখে খুব গর্ব করে। রোদেলা দুপুরে যখন সে মাঠে বসে থাকে, তার চোখে আর শূন্যতা থাকে না, বরং ভবিষ্যতের স্বপ্ন ঝলমল করে। এইভাবেই একদিনের ওই ভিক্ষুক মা কঠোর পরিশ্রমে হয়ে উঠল আত্মনির্ভরশীল, আর ছোট্ট ছানার জীবনে ফিরে এলো এক নতুন সকাল। আমার বলা গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।